যারা SMS করেছে তারা তো আসতে পারেনি। নতুন আসছেন মনে হয় মাসুম বিল্লাহ সাহেব। এখন তো আমাদের আর কিছু করার নেই। হ্যাঁ, আমরা আসো। হ্যাঁ, তারপর আমরা নিচে পড়ো। নিচে বক্সের ভিতরে যে পড়াগুলো আছে এগুলো পড়ো। هذا كتاب هذا كتاب جديد. تلك ساعة تلك ساعة جديدة. ذلك অর্থ বলো, علم. অর্থ বলো। আপনার অর্থ বলতে হবে, হ্যাঁ অর্থ বলো। স্যার বাংলাটা আপনাকে বলতে হবে। হ্যাঁ, বাংলা বলতে পারবা না আবরার? ماذا؟ আচ্ছা ঠিক আছে, তুমি পড়ো। হ্যাঁ। هذا كتاب هذا كتاب جديد. تلك ساعة تلك ساعة جديدة. ذلك علم ذلك علم جميل. هذه مروحة هذه مروحة. আচ্ছা আবরার, হাযিহি মিরওয়াহাতুন, আমি তোমাকে এমনি বললাম হাযিহি মিরওয়াহাতুন, এর মানে তুমি কি বুঝেছো আমাকে একটু বলো তো। হাযিহি মিরওয়াহাতুন। ইহা একটি পাখা। মাশাআল্লাহ। আচ্ছা, এখন যদি তোমাকে আমি বলি হাযিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন, বলো তো এর মানে কি? ইহা একটি ভালো পাখা। এই তো তুমি পারতেছো, এটাকে বলা হয় অর্থ। হ্যাঁ। হুম। তারপর নিচে এবার এবার দেখো, একদম নিচের বক্স পড়ো। স্যারকে বলেন, স্যার একটা বলতে পারি। স্যার, বলো বলো। হ্যাঁ বলো। বাংলা বললে বলতে পারি। ও, বাংলা বললে বলতে পারো না? জি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, তুমি পড়ো, আরবিটাই পড়ো, নিচে পড়ো। تلك حقيبة صغيرة. تلك হুম, حقيبة جميلة. হুম। তুমি মাগরিবের পর আমাকে কল দিবা, ঠিক আছে? সুযোগ করে যদি তোমার সময় হয় আমি তোমাকে ওইটাও শিখাবো ইনশাল্লাহ। এখন ক্লাসের ভিতরে তো, এই জন্য বিস্তারিত কথা বলা যাচ্ছে না এখানে। হ্যাঁ, এরপরে পড়ো। هذا بيت صغير. হুম, ذلك مسجد كبير. هذه হুম। مظلة قديمة. تلك نظارة جديدة. هذا سرير. ذلك قفل. فراش. হ্যাঁ। فراش আচ্ছা এই اكتبسها. قميص হুম, اكتجمع. لباس لباس একটি পোশাক। পোশাক। হুম, মিন্দিলুন একটি রুমাল। হুম। উসাদাতুন একটি বালিশ। কলামসুয়াতুন একটি টুপি। এ- ইমামাতুন একটি পাগড়ি। হিদাউন একটি জুতা। হাদা মসজিদুন। হাদা কুফলুন। এটা বলো বা স্যারকে বাংলা বলতে বললো, তারপরে তুমি আরবিকটা বলো। বললো স্যারকে বাংলাটা বললে আমি আরবিকটা বলতে পারবো। আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা আবরার, জি। এই যে দেখো, বলো তো দেখি আমি আরবি কি বলো, আমি। আনা। আচ্ছা, তোমার কি এই শব্দগুলো মুখস্থ আছে? এখানে যে শব্দগুলো আছে, উইসাদাতুন, কালানসুয়াতুন, ইমামাতুন, হিদাউন, এগুলো মুখস্থ আছে তোমার? জি। আচ্ছা বলো তো, পরিচ্ছন্ন আরবি কি বলো, পরিচ্ছন্ন? নজিফাতুন নজিফুন। হ্যাঁ, নাজিফুন, নাজিফাতুন। ময়লা? ওয়াসিখুন ওয়াসিখাতুন। মাশাআল্লাহ।
এরপরে বলো তো দেখি একজন ছাত্র, تلميذ تلميذة একজন ছাত্রী, তুমি দুইটা একসাথে বলে ফেলেছো। বলো ছাত্র আরবি হচ্ছে একজন ছাত্র মানে তিলমিদুন, আর একজন ছাত্রী মানে হচ্ছে তিলমিদাতুন। বুঝতে পেরেছো? বলো তো একজন শিক্ষক, একজন শিক্ষক, একজন معلمة শিক্ষক। না, একটা বলতে হবে معلمة হ্যাঁ মুআল্লিমুন। যদি তুমি শেষে গুলতা দাও তাহলে হয়ে যাবে একজন শিক্ষিকা। বলো একজন শিক্ষিকা। معلمة একটি ছেলে, ولد একটি মেয়ে, بنت বিনতুন, একটি শিশু, لطيف তিফলুন, তিফলুন তিফলাতুন, তিফলুন তিফলাতুন, একটি শিশু। হ্যাঁ, তারপর বলতো ভদ্র, মুআদ্দাবুন। ভদ্র আরবি কি? মুআদ্দাব। أدب এবার আমরা নাম শিখবো। হ্যাঁ, আরবিতে নামগুলো কিভাবে বলতে হয়। ধরো একজনের নাম হচ্ছে মাহমুদ, বাংলায় কি বলি আমরা? এই মাহমুদ, এদিকে আসুন। তো এই মাহমুদকে তুমি যদি আরবিতে বলতে চাও তাহলে তুমি বলবা, 2 পেজ দিবা শেষে, মাহমুদুন। কি বলতে হবে? মাহমুদুন। محمود মাহমুদ। হ্যাঁ, বলো তো রাশেদ, راشد খালেদ, خالد সাঈদ, سعيد আবরার। أبرار মাশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা শিখবো মেয়েদের নামগুলো কিভাবে বলতে হবে। হ্যাঁ, মেয়েদের নাম। আমি যদি বলি আয়েশা, বলো তো কি হবে? عائشة আচ্ছা, মাশাআল্লাহ, তুমি আমি যেটা বলেছিলাম সেটা বুঝেছে। এখন একটা জিনিস মনে রাখবা, ছেলেদের নামের মধ্যে তানবিন হবে, মেয়েদের নামের মধ্যে তানবিন হবে না। বুঝতে পেরেছো? তুমি তো তানবিন বুঝো তাই না? 2 পেশ, অর্থাৎ মেয়েদের নামের মধ্যে 1 পেশ হবে এবং ছেলেদের নামের মধ্যে 2 পেশ হবে। বুঝতে পেরেছো? তাহলে جي বলো তো দেখি আয়েশা আরবি কি হবে? عائشة আয়েশা। মাশাআল্লাহ। বলো তো ফাতেমা, فاطمة ফারহানা, فرحانة খাদিজা। خديجة মাশাআল্লাহ। মাহমুদ, محمود মাহমুদ। বলো রাশেদ, راشد খালেদ। خالد বলো আমি, أنا আনা। বলো আমি রাশেদ, أنا راشد তুমি খালেদ। أنت خالد হুম, আংতা আংতি, আংতা আংতি। আংতা হচ্ছে মানে যদি কোনো আমরা পুরুষকে, হ্যাঁ, ছেলে বা পুরুষকে যদি আমরা বলতে চাই তুমি, আমি কথার কথা খালেদকে বলছি, খালেদ তুমি একজন ছাত্র, তখন আমরা আংতা বলবো। হ্যাঁ, আংতা। আর মেয়ের ক্ষেত্রে বলবো আমরা কি? আংতি। মেয়ের ক্ষেত্রে কি বলবো? আংতি। أخي তো হ্যাঁ, তো তাহলে বলে তো যে তুমি খালেদ কি হবে? তুমি খালেদ তাহলে কি হবে বলো? أنت خالد মাশাল্লাহ। আর আংটি হচ্ছে মেয়েদের জন্য ব্যবহার হবে। হ্যাঁ, বলো তো তুমি আয়েশা, তুমি আয়েশা বলো। أنت عائشة عائشة মাশাল্লাহ। হ্যাঁ, বলো আমি আয়েশা, أنا عائشة তুমি খালেদ, أنت خالد আনতা খালিদুনা, আনতা খালিদুন। ছেলেদের নাম, হ্যাঁ, ছেলেদের নামের মধ্যে 2 পেশ হবে। আনতা খালিদুন। বলো أنت এরপরে। خالد আচ্ছা, এরপরে হচ্ছে সে। সে আরবি দুইটা, একটা হচ্ছে হুয়া আর একটা হচ্ছে কি হিয়া। হুয়া হচ্ছে হুয়া হচ্ছে ছেলেদের জন্য ব্যবহার হবে, আর হিয়া হচ্ছে মেয়েদের জন্য ব্যবহার হবে। আমি যদি বলি সে খালেদ তাহলে কি হবে?
هو خالد আচ্ছা, সে আয়েশা. هي عائشة হিয়া আয়েশা তু. তুমি আয়েশা. جي তুমি আয়েশা. তুমি আয়েশা. أنت عائشة আয়েশা তু. মাশাআল্লাহ. তো তোমার হচ্ছে আজকের পড়া এই আদ-দারসুস সালিস, হ্যাঁ, বা তৃতীয় পাঠ এটা, এবং পিছনের শব্দ অর্থগুলো সহ তোমার জানা আছে। এই ব্যবহারটা ভালো করে শিখবা। ছেলেদের নাম কিভাবে বলতে হবে এবং মেয়েদের নাম কিভাবে বলতে হবে। এবং তুমি ছেলে, ছেলের ক্ষেত্রে আমরা আংতা বলবো নাকি আংটি বলবো এটা প্র্যাকটিস করবা। এবং সে, সের ক্ষেত্রে হুয়া কার সাথে হবে এবং হিয়া কার সাথে হবে। হুয়া হবে ছেলের ক্ষেত্রে আর হিয়া হচ্ছে মেয়ের ক্ষেত্রে। ঠিক আছে, এই পড়াগুলো তুমি প্র্যাকটিস করবা, এটা তোমাকে পড়া দেওয়া হলো। ঠিক আছে, أستاذ جي হ্যাঁ বলো। আমরা যে বলেছিলাম মাগরিবের পরে ক্লাস নেবেন মাগরিবের পরে ওটা যদি ক্লাস তুমি ফ্রি থাকো, তুমি তুমি যেদিন ফ্রি থাকবা ওই দিন আমাকে কল দিবা, ঠিক আছে? তোমার যদি ব্যস্ততা না থাকে, তোমার যেদিনেই মন চায় ওই দিন আমাকে কল দিও। কালকে বলবো, কালকে কল করবো, ওস্তাদ জি কালকে কল করবো ইংলিশ ক্লাস। আজকে আচ্ছা ঠিক ইংলিশ আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালকে কল করিও। জি ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, আপনাদেরকে 1 মিনিট একটু লাইনে রাখছি, আমি আসছি।
জি, হেলাল ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওই বাচ্চাটাকে পড়া ধরে ছুটি দিয়ে দিলাম আর কি। অনেক ব্যস্ত, অনেক পড়াশোনা করেছে, দিচ্ছি অনেক হুম পড়ে। আচ্ছা, তাহলে কোথায় পড়তেছিলাম আমরা? এই যে পড়েন, এরপরে পড়েন আপনি। সবাই আসুক, তারপর নতুন পড়া দিব। আগে আমরা একটু এবারত করি এই ফাঁকে, দেখি যা আসার চলে আসছে, আর কেউ আসবে না মনে হয়। পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। মান আনতা আইয়ুহার রাজুলু। না, এটা পড়ছে তো, নিচেরটা ও, নিচেরটা হবে। হুম, এই যে হাদা, এটা দেন থেকে। জি জি। আসসালামু দেখতে আলাইকুম। পাচ্ছেন? ওয়ালাইকুম, হ্যাঁ হেলাল ভাই। জি ওস্তাদ, জি দেখতেছি তো। এই যে হ্যাঁ হ্যাঁ হাদা। পড়েন। হুম, এটাই হাজা মানজরুল হাদা, কারিয়াতি, এটাই। জি, হাদা বরুল করিয়াতি, ইহা গ্রামের দৃশ্য। হুম হুজুর ছোট হয়ে গেছে। আমার বড় হয়ে গেছে। জি জি। মানজরুল করিয়াতি জামিলুন জিদ্দান, গ্রামের দৃশ্য খুব সুন্দর। সুকুল করিয়াতি সগীরুন ওয়া সুকুল মদিনাতি কাবীরুন, গ্রামের হুম বাজার ছোট এবং শহরের বাজার বড়। আম্মু খালিদিন ফাল্লাহুন, খালেদের চাচা একজন কৃষক। হুম ইসমুহু বাশীরুন, তার নাম বাশীর। ওয়া আম্মাতু খালিদিন ফাল্লাহাতুন, এবং খালেদের ফুফু। হুম। ফুফু না, এটার অর্থ খালেদ, আম্মাতু। চাচিও আসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং খালেদের চাচি একজন কৃষানী। ইসমুহা জাইনাবু, তার নাম জয়নাব। আম্মু খালিদিন রজুলুন তয়্যিবুন, খালেদের চাচা একজন উত্তম লোক। ওয়া আম্মাতুহু ইমরাআতুন তয়্যিবাতুন, এবং তার চাচি একজন উত্তম মহিলা। তাজিরুল মদিনাতি গনিয়ুন জিদ্দান, শহরের ব্যবসায়ী খুব ধনী। ওয়া ফাল্লাহুল ফাকিরাতু, হ্যাঁ ও এটা কি আলাদা একটা বাক্য হুজুর পরেরটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, সরি, ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই। আচ্ছা। আল করিয়া আল করিয়াতু না না, আলাদা বাক্য না, আলাদা বাক্য না। মানে হচ্ছে যে পাল্লাহ থেকে একটা বাক্য। হুম ওয়াফাল্লাহুল করিয়াতি, হুম ওয়াফাল্লাহুল করিয়াতি ফাকিরুন জিদ্দান, এবং উম, গ্রামের কৃষক খুব দরিদ্র। হুম। আচ্ছা, ঠিক আছে। এরপরে কাউসার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। পড়েন। তিলকা মাদিনাতুন, হুম, এখান থেকে হুজুর নাকি? জি জি। তিলকা মাদিনাতুন, এটি মদিনা নাকি? মদিনা, শহর শহর। শহর। মদিনা, মদিনাতুন, উহা একটি শহর। তিলকা মাদিনা, তিলকা মাদিনাতু, তিলকা মাদিনাতু হুম, কদিমাতুন, মানে তিলকাল মাদিনাতু, তিলকাল, তিলকাল মাদি তিলকাল মাদিনা, তিলকাল মাদিনাতু
মাদিনাতি হবে তিলকাল মাদিনাতি কদিমাতুন মাদিনাতি কেন? তিলকাল মাদিনাতি কেন? ও তো তিলকাল মাদিনাতু কদিমাতুন আহ ওয়া ওয়া পুরাতন শহর নাকি ওয়া একটি পুরাতন শহর ওই হয়। তিলকা মানে ওই এখানে শুনেন, ওই হবে তিলকা মানে উহা, ঠিক আছে? তবে তিলকার পরে যদি কোনো একটা শব্দের মধ্যে আলিফ লাম না থাকে তখন তিলকা এর অর্থ হবে উহা। আর যদি তিলকার পরের শব্দের মধ্যে আলিফ লাম থাকে তখন অর্থ হবে ওই। ও বুঝতে পেরেছেন? আলিফ থাকলে ওই এখন তো হবে এখানে, তাহলে হ্যাঁ ওই হবে। তিলকা, দালিকা, হাদা, হাদিহি সবগুলোর ক্ষেত্রে একই কথা। এই শব্দগুলোর পরে যদি কোনো একটা শব্দ আসে এবং ওই শব্দের মধ্যে যদি আলিফ লাম থাকে তখন অর্থ হয়ে যাবে এই বা ওই। আর যদি ওই আলিফ লাম শহরটি না পুরাতন থাকে, হ্যাঁ ওই শহরটি পুরাতন তারপর হলো জি। হাদাল করিয়াতু হাদাল করিয়াতু কারিয়া মানে তো কোথায়? এটা তো কারিয়া তো না তো এটা। ও তরিকু হাদাল তরিকু হাদা ওয়াসিউন তরিক, ও হাদা তরিক। হাদাত তরিকু ওয়াসিউন 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 কেন? ওয়াসিউন। ওয়াসিউন তারপর আপনার হুম। واسع هذا طريق ওয়াযালিকা তরিক। وذلك الطريق ضيق হুম। এই যালিকা মানে কি? ওই। না ذلك মানে ওই আর তরিক মানে হচ্ছে কি পথ, পথ আগে যেটা পথ বলছেন। জি হাদা তরিক ওয়াসিউন ওয়াযালিকা তরিক দাইয়িকুন। এই পথটি প্রশস্ত এবং ওই পথটি পথটি সংকীর্ণ। সংকীর্ণ তারপরে হুম। হাদিহি করিয়াতুন হুম। মানে অনেকদিন গ্যাপ দিছি না হুজুর মানে হয়ে গেছে আচ্ছা হুম। পড়ি নাই তো হাযিহি কারিয়াতুন। কারিয়াতুন মানে কি? করিয়াতুন মানে একটি গ্রাম গ্রাম। একটি গ্রাম হুম। হ্যাঁ ইয়া একটি গ্রাম জি। তারপরে আল করিয়াতু জামিলাতুন হুম। মানে গ্রাম করিয়াতু গ্রামটি জামিলাতুন সুন্দর ওয়া নাজিফাতুন এবং পরিচ্ছন্ন হুম। বিলালুন বিলালুন তিলমিজুন মুজতাহিদুন হুম। বিলাল একজন পরিশ্রমী ছাত্র ওয়া ফাতিমাতু ওয়া ফাতিমাতু তিলমিজাতুন হুম। মুজতাহিদাতুন এবং হুম। ফাতেমা একজন পরিশ্রমী ছাত্রী হুম। বিলালুন আখুহু ফাতিমাতু বিলালুন, বিলালুন আখু। বিলালুন আখুহু না এখানে আছে আখু ফাতিমা হ্যাঁ, হ্যাঁ বিলালু আখু ফাতিমাতা ফাতিমাতিন। হুম। বিলাল আখুহু ফাতিমাতু মানে আখু নাই তো, আখু, আখু আখু ফাতিমাতা। বিলালু আখু ফাতিমাতা হুম। হুম। বিলাল ফাতেমার ফাতেমার ভাই। ভাই বিলাল ফাতেমার ভাই ওয়াহিয়া উখতুহু এবং সে তার বোন উখতুম মানে কি? উখতুহু হ্যাঁ, তার বোন সে তার বোন, সে তার বোন। হ্যাঁ সে তার বোন তারপরে ফাতেমাতু উখ উখতুন বিলালিন উখতুন উখতু কেন? এটা মুজাফ না। হুম। হ্যাঁ না এই যে উখতু হবে না হুজুর এটা নাকি উখতু জি বিলালিন জি, উখতু হবে। উখতু, হ্যাঁ উখতু। হ্যাঁ ফাতিমাতু উখতু বিলালিন হুম। ফাতেমা ফাতেমা বিলালের বোন হুম। ওয়াহুয়া
আখুহু আখুহা এবং হুম, সে ওয়াহুয়া আখুহা এবং সে তার ভাই। হুম। তারপর হ্যাঁ ওয়া ফারহানাতু ইয়া ইয়া ফারহানাতু ফারহানাতু। ফারহানাতু হুম, হে ফারহানা আংতা 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 হবে বিনতুন আংতা হবে sorry, ফারহানাকে বলতেছেন। বিন বিনতুন বিনতু ছোট হয়েছে বসেন, 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 একটু বসেন। একটু লাইনে রাখছি, হ্যাঁ। নাম বলিস। জি, গ্রামের বাড়ি হচ্ছে নেত্রকোনা। গরিব মানুষ, বড় লোক মানুষ, সব দিক থেকেই গরিব। হুম, হুম। এখন বর্তমানে কি করতেছেন? হুম, হুম।
আমাদের ওই যে কোন মাদ্রাসাটা কোথায় ছিল আগে যেখানে ছিলেন? আগে যেখানে ছিলেন খেদমতে, ওইটা কোথায়? সাভার। ওই মাদ্রাসাতেই? হ্যাঁ, সাভার। মানে যেখানে পড়েছেন ওখানেই খেদমতে ছিলেন? ও আচ্ছা আচ্ছা। পড়াশোনার পরে 3 বছর আমি ইন্টারভিউ করার পরে 3 বছর ওই পাশে থাকছি। হুম। এখনো মানুষের যোগাযোগ করিনি। এখানে সি- তবে দেখা যায় যেখানে পড়া হয় ওখানে খেদমত করলে বিভিন্ন ধরনের একটু পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগে, ঠিক আছে না? অনেক, এটা আসলে বাস্তবতা। ঠিক আছে না? মানে যত আন্তরিকতা উস্তাদরা দেখাক না কেন, এরপরও একটা কেমন জানি গন্ডির ভিতরে থাকতে হবে। হম হম। এটা উস্তাদ গুলো থাকলে কখনোই আর উস্তাদ সুলভ আচরণটা আসলে সেজায় না এবং প্রতিরোধ হয় না। আল্লাহর রহমতে এই বিষয়টা আমি আমার একটু ভিন্ন ছিলাম। আমি তখন বসে ছিলাম অন্য ছিল কোথায় ওইখানে আমি আমার আদলে ছিল। এজন্য অন্য কারোর সাথে একটা এটা আমার ভাইয়া ছিল কতদিন? আমি সবারই একটা আদলে এরকম চলে আসছে না বলে এরকম একটা ঠিক আছে, সবচেয়ে কিন্তু এই ব্যাপার কিন্তু ধ্বংস হয়ে একদম পুরোটাই বিলীন হয়। না, এখন তো আবার আলহামদুলিল্লাহ বাইতুল সালাম আগের মতো উঠে দাঁড়াইছে। আগের মতো যতই হয়েছে এরপরও হ্যাঁ ঠিক আছে, মানে আগের আদলটা নাই। কোনোদিনও আসছে ইসলাম যে নাম যে শুনলে মানুষের একটা ভয় পেত। হুম। ছাত্ররা ওইখানে গেলে একটা ভয় পেত, ভয় কিনা এখন আর নাই। আমাদের আবার কিছু শরীফ সাহেব গাজীপুরে হুজুরের একেবারে খুব থেকে গেছে। আমাদের গাজীপুরি হুজুরের ছাত্র হ্যাঁ। কি জোরাইন হুজুরের কথা বলতেছেন নাকি? না সবাই এখন গাজীপুরে ইয়ে করেছে না, হ্যাঁ হ্যাঁ, মানুষে করেছে না হুজুরের হুজুরের একেবারে হাতে গোড়া খুব কাছে আছে। শরীফ শহীদ হয়েছে। নেত্রকোনায় নেত্রকোনা, চিনতে পেরেছি আমি ভালোভাবে, আমি চিনি ওনাকে। ওই ওনার বাড়ি ছিল উনি একসময় মাদারীপুর এদিকে চাকরি করতেন, মানে খেদমত করতেন গোপাল। আচ্ছা ঠিক আছে, আমি ওদিকে প্রথম দৃষ্টিতে গোপালগঞ্জে গেছি। আমাদের থানার আমি খুব ভালো করে চিনি। আচ্ছা আচ্ছা হুজুর তো আছে আমার যে আপনার জামিয়া হলো আজমপুর। আজমপুর অফিস আছে এখন ওখানে ঢুকেছে সমস্যা হবে ওখানে ঢুকেছে আপনার অনেক চিনি আগে। আমাদের অনেক আর আপনার ওই যে সিনিয়র। আগস্ট মদিনা থেকে যখন মাদ্রাসা চলে আসে তুলে কিন্তু ওইখানে চলে গেছে আজমপুরে চলে গেছে জামিয়া দারুল উলুম। ওখানে আছে এখন, হ্যাঁ তো তো আপনি চেনার কথা। আমি এখানে গেছি কয়েকবার গেছি। আমি হয়তো ওইভাবে চিনবো না কিন্তু না আমি না, অনেকবার গেছি। শরীফ নামে কোন উস্তাদ আছে এখন? আছে আছে হুজুর আছে। আমি গত বছর নয় এর আগের বছর
পরিদর্শন করেছি তো। আচ্ছা। প্রথম বর্ষ পড়েছেন আমার কাছে? জি জি, এটা করেছি। ওদের পরিবেশটা ভালো, জায়গাটা এই এলাকা তো একদমই সত্যি। আর আমাদের এই সে আপনার অনেক জায়গাতে যেখানে কদিন ছিল পুরো মাদানী আনা হয়েছে, এটার বৈশিষ্ট্য গল্পের দিকেই আগে দিগুলিয়াতে ছিলাম, সমুদ্র ওইখানেও পুরোটাই গল্প তো যে আপনার বিজ্ঞানের সাথে চ্যালেঞ্জ করে তারপর মাদানী করলাম, ফুললি ফুল চ্যালেঞ্জ। এরপরে আমরা এই চ্যালেঞ্জের পর নতুন হিসেবে তিন ছেলে মাদানী অনেক জায়গাতেই এমন হইতেছে, অনেক 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 জায়গাতে এমন হইতেছে, অনেক জায়গায়। আমাদের যে পরিস্থিতি মাদ্রাসার পছন্দ হয় আপনার, দেখেন। হ্যাঁ, যা কিছু আছে এগুলো যেহেতু আপনার মাধ্যমে আসতেছে না, এটা আপনার উপর বেশি বর্তাবে। হ্যাঁ, এমনি কিতাবখানার যে বিষয় যেটা আছে না, আমি ভাবছি প্রশ্নটা
আমরা আসতেছি বা তার কাছে এই পড়াশোনা অন্যরকম একটা এই দাবি জানাচ্ছে এই আপনার একটা সমস্যা এটাও আর কিতাবখানার বিষয় এরকম যদি বাতাসটা বড় হয় তাহলে আপনার বিভিন্ন সাইড থেকে পড়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের খুব কষ্ট দিলাম। শুনতে পাচ্ছেন? জি হুজুর বলেন। শুনতে পাচ্ছি। আচ্ছা, কষ্ট দিলাম, হ্যাঁ, কষ্ট নেবেন না। জি না সমস্যা নাই। মেহমান চলে আসছে তো, এখন মনে করেন মানাও করতে পারি না, কিছু বলতেও পারি না, পরিস্থিতি তো বুঝেন। আমাদের এখানে এই আমাদের অফলাইন মাদ্রাসায় আর কি, আমি যেখানে আছি, একজন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ওই শিক্ষক আসলে ওনার সাথে তো আমি যেহেতু নাজিমে তালিমাতের দায়িত্বে আছি, তো তো আমার তো কথা না বলতেই হয় না। তো সময় দিলাম, তাও কথা শেষ হয় নাই।
নিচে গিয়েছেন, বলছি নিচে যান, আসতেছি। আর আরেকটা কথা হচ্ছে যে, আরেকটা গুড নিউজই বলবো আপনাদের জন্য, সেটা হচ্ছে যে আপনাদের জন্য আমি একজন শিক্ষক নিয়োগ দিয়েছি আলহামদুলিল্লাহ। 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 ওস্তাদ জি, আপনি পড়াবেন না আমাদেরকে? আপ- হ্যালো, শুনতে পাচ্ছেন? জি জি, উস্তাদ, জি, বলুন। শুনতে পাচ্ছি। আচ্ছা, উস্তাদ মাত্র বলছিলাম যে জয়েন হতে পারলাম, মোবাইলে কি সমস্যা হয়েছিল? আপনাদের মোবাইলের সমস্যা, আলহামদুলিল্লাহ আমাদের সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা যাক, এখন উস্তাদ না যেটা তো- বলতেছিলাম সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য একজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। আপনারা আজকের দর্শের পর থেকে, ঠিক আছে না, আজকের দর্শের পর থেকে না, সোমবার থেকে অর্থাৎ 1 তারিখ থেকে উনি জয়েন হবে। তাহলে 1 তারিখ থেকে জয়েন হলে কালকে তো আপনারা পাবেন না, এর পরের দিন আমাকে পাবেন, এর পরের দিন মানে মঙ্গলবার থেকে আপনারা পাবেন নতুন উস্তাদকে। তো আগে যেমন ছিল আপনাদের এখতিয়ার, এখতিয়ার বলতে কি, মানে আপনারা এটাকে এখতিয়ার বানিয়ে নিয়েছিলেন। আপনারা চাইলেই কি করতে পারতেন, মানে একদিন যেমন আজকে ক্লাস করেছেন, আগামীকালকে আরে আজকে তো তামরিন, যাক আজকে আর যাওয়ার দরকার নেই। এখন কিন্তু এই সুযোগটা আর নেই, প্রতিদিন ক্লাসে আসতে হবে, বাধ্যতামূলক ভাবে ক্লাসে আসতে হবে। এবং আপনাদের একটা কিতাব আছে কিন্তু, হ্যাঁ আপনাদের একটা কিতাব আছে, আত-তামরিনুল কিতাবি আলা তরিকিল আরাবিয়্যা। এই কিতাবটা সামনে রেখে ওই উস্তাদ আপনাদেরকে তামরিন পড়াবেন, হ্যাঁ, এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলো আপনাদেরকে পড়াবেন। আমি যে পড়াগুলো পড়াবো এইগুলো আবার উনি রিপিট করবেন, হ্যাঁ, যেন পড়াটা আপনাদের ভালো হয়, এই জন্য শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? জি, তো এখন যেহেতু লাগাতার ক্লাস হবে, যেহেতু লাগাতার ক্লাস হবে আপনাদের, এই জন্য এখন আর আমাদের অনেকের জন্য কষ্ট হয়ে যাবে 6 দিন, যেহেতু কর্মব্যস্ত, এটা আমার খুব ভালো করে জানা আছে। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে 3 দিন ক্লাস হওয়ার জন্য, ঠিক আছে, যে শুধু 3 দিনে ক্লাস হবে। তো 3 দিন আমরা করে আমরা আমাদের নেশাব শেষ করতে পারবো না। তো এখন যেহেতু লাগাতার ক্লাস হবে, এই জন্য আমরা রমজানের আগে আমরা যে সিস্টেমে আমাদের পুরাতন বেসের মধ্যে ছিল, ওই সিস্টেমে আমরা চলে যাব। সেটা হচ্ছে আমাদের এখন ক্লাস হবে 5 দিন। কয়দিন ক্লাস হবে? 5 দিন, অর্থাৎ শনি থেকে বুধ, শনি থেকে বুধ। এখন আমি কোন দিন ক্লাস করাবো এবং ওই উস্তাদ কোন দিন ক্লাস করাবেন, এটাকে আমরা মানে করতে পারবো না, নির্দিষ্ট দিন এখানে নির্ধারণ করে দিতে পারবো না। যদি দিন নির্ধারণ করে দেই তাহলে সমস্যা হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এই জন্য সোমবার থেকে শুরু করবে, আপনারা পাবেন মঙ্গলবারে, ওই উস্তাদকে আপনারা মঙ্গলবারে পেলে আমাকে পাবেন বুধবারে, এরপরে আবার শনিবারে পাবেন উনাকে, হ্যাঁ, সোমবারে পাবেন, রবিবারে পাবেন আমাকে। এভাবে চেঞ্জ হতে থাকবে, মানে প্রতি সপ্তাহ চেঞ্জ হতে থাকবে, কিন্তু আপনাদের উস্তাদ চেঞ্জ হবে কিন্তু আপনাদের দিনগুলো ঠিক থাকবে। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। জি ওস্তাদ হ্যালো, জি। জি এই উস্তাদ জি, ক্ষেত্রে কি আপনাদের কোনো আপত্তি বা কোনো পরামর্শ আছে? উস্তাদ ক্লাসগুলো আপনি করাইলে তামরিন গুলো যদি হুজুর করাইতো তাহলে মনে হ্যাঁ হয় হ্যাঁ, ভালো হতো। আমি আমি তো আপনাদেরকে আত্তরিকুল আরাবিয়া পড়াবোই, মেইনটা আমারই থাকবে। উনি জাস্ট ওই পড়াগুলোর উপরে, ঠিক আছে, ওই পড়াগুলোর উপরে উনি হচ্ছে আপনাদেরকে তামরিন কিতাবটা পড়াবেন। তামরিন জি কিতাবটা 100 আরবি শিকির উপরেই লেখা হয়েছে, মেইনটা আমিই পড়াবো, একটা নিয়ম কানুন আসবে, এটা আমি আপনাদেরকে পড়াবো। ওই নিয়ম কানুনের উপরে ওই উস্তাদ আপনাদেরকে পড়াবেন। বুঝতে পেরেছেন? জি জি উস্তাদ, উস্তাদ জি। মূল মূল নিয়ম কানুন গুলো আপনি জি জি জি। ইনশাল্লাহ করবেন। আর জি, মানে আমরা আপনার মাধ্যমে সবকিছু জানতে চাই ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ সমস্যা নেই, ওইটাই জি হবে ইনশাল্লাহ, ঠিক আছে। উস্তাদ জি, ওই উস্তাদেও উস্তাদ জি, আলহামদুলিল্লাহ খুব যোগ্যবান। উনি আমাদের অফলাইনে গত বছর ছিলেন, আমরা একসাথে পড়িয়েছি, খুবই মুআদ্দাব মানুষ, খুব ভদ্র মানুষ, খুব সুন্দর করে কথা বলেন। তো একসাথে ছিলাম, আমি ফেসবুকে পোস্ট করেছিলাম এটা নিয়ে, হ্যাঁ, তো অনেকে আলহামদুলিল্লাহ আমাকে সিভি পাঠিয়েছে, আবেদন করেছে, কিন্তু সবার পক্ষ থেকে আমি ওই উস্তাদকে বাছাই করেছি। খুব ভালো মানুষ উনি, যোগ্যতাও আলহামদুলিল্লাহ অনেক ভালো, আশা করি ভালো হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এরপরও ভালো মন্দ আপনারা আমাকে সুন্দরভাবে জানাতে পারেন, হ্যাঁ, সুন্দরভাবে জি আমাকে জানাবেন কি পরিস্থিতি, হেকমতের সাথে, ঠিক আছে। উস্তাদ তো উস্তাদই, বুঝতে জি জি পেরেছেন? জি জি ইনশাআল্লাহ। এখন যদি কোনো কথা থাকে বলতে পারেন, কোনো পরামর্শ বা কথা।
উস্তাদ জি লেখালেখির বিষয় কি আসবে এমনি? হ্যাঁ হ্যাঁ, লেখালেখির বিষয় আসবে। উনি ওই দেখেন তামরিন একটা কিতাব শুরু হবে, ওখানে কিছু লেখা থাকবে, তামরিন লিখতে হবে আপনাদের। ওই লেখাগুলো ওই উস্তাদ দেখবেন। জি ইনশাআল্লাহ। আমিও মাঝে মাঝে দেখলাম, হ্যাঁ আমিও তো লেখা দিব আপনাদেরকে, হ্যাঁ আমিও মাঝে মাঝে লেখা দিব, আমি আপনাদেরকে বলবো মাকালা বা প্রবন্ধ লেখার জন্য, হ্যাঁ, বা আমিও মাঝে মাঝে কিছু অন্য তারকিব দিব, ওইগুলো আপনারা আমাকে দিবেন, ওই উস্তাদ লেখা দিবে ওইগুলো দিবেন। তো আমি অনেক ভেবে চিন্তে দেখলাম যে উস্তাদ যদি নিয়ে না দিই তাহলে হয়তোবা আপনাদের একটা ক্ষতি হয়ে যেতে পারে, ঠিক আছে? কারণ কারণ হচ্ছে যে দেখতেছি আপনারা তামরিন করতেছেন না। আমি অনেক রিকোয়েস্ট করেছি আপনাদেরকে তামরিন করার জন্য, কিন্তু সবাই কিন্তু তামরিনে আসেন না। হ্যাঁ, এখন কিন্তু আসতেই হবে আপনার। বললে তো আরো অশান্তি। এখন কিন্তু তামরিন না, এখন ক্লাস। এখন আর তামরিন বলা যাবে না এটাকে, এখন এটা ক্লাস, 5 দিন ক্লাস হবে। যারা শিখতে চান, যে আমি আসলে শিখতে চাই, আপনারা একটু সিরিয়াস হন, আমি শিখবো। এখন যদি 2 জন উস্তাদ আপনাদেরকে সময় দেওয়া হয়, আপনারা যদি প্রতিদিন নিয়মিত 5টা ক্লাস করেন, এবং এই ক্লাসের বাহিরে অবশ্যই আপনাদের তামরিন করতে হবে। আমি বলবো না যে আপনি 3 ঘন্টা 5 ঘন্টা তামরিন করেন, আপনি যদি অন্তত খুব মনোযোগ সহকারে আধা ঘন্টাও আপনি তামরিন করেন, আধা ঘন্টা, 1 ঘন্টা যদি পারেন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর যদি 1 ঘন্টা না পারেন, অন্তত আধা ঘন্টা তামরিন করেন খুব মনোযোগ সহকারে। আর যদি ক্লাসগুলো ঠিক মতো করেন এবং উস্তাদরা যেই বাড়ির কাজগুলো দিবে এইগুলো যদি করেন, তাহলে আমি আসলে কোনো রাস্তা দেখি না যে আপনারা সফল হবেন না, আপনারা শিখতে পারবেন না, এমন আমি কোনো রাস্তা দেখতে পাই না। মানে আমি আশ্চর্য হই আপনারা কিভাবে সাকসেস হবেন না। কারণ আপনারা এখানে সবাই আশা করি সিরিয়াস, সবাই শিখার উদ্দেশ্যে এখানে আসছেন। কেউ আপনাকে জোর করে এখানে ভর্তি করে নাই, আপনি আপনার উদ্যোগে আপনার নিজ আগ্রহে শিখার জন্য আসছেন, তাহলে শিখবেন না কেন? 100% শিখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুধু চেষ্টাটা আপনার থাকতে হবে, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এবার আমরা একটু পড়াতে যাই। হ্যাঁ, নতুন পড়াতে দেখি আমরা কি করতে পারি। হুজুর আমাদের পরীক্ষা কিভাবে হবে, কখন হবে? হ্যাঁ, পরীক্ষা আমাদের সারা বছরে একটা ফাইনাল পরীক্ষা হবে, এর মাঝখানে একটা পরীক্ষা হবে। হ্যাঁ, আরো আরো ধরেন যাক 2-3 মাস যাক, তারপর আপনাদের পরীক্ষা, ঠিক আছে? অনলাইনে পরীক্ষা হবে, একদম অফলাইনের মতো। আপনারা লাইভে এসে পরীক্ষা দিবেন সবাই একসাথে, তখন ভিডিওতে আসতে হবে 100% অবশ্যই। এখানে তো মহিলা কেউ নেই যে আপনারা ভিডিও আসতে পারবেন না। হ্যাঁ, মহিলা যদি কেউ থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনাদের বেঁচে নেই, রাতের বেঁচে আছে। সেই ক্ষেত্রে আমরা ওটার আহ, কিভাবে নিতে হয় আমরা দেখবো। আপনারা অবশ্যই ভিডিওতে এসে, নির্দিষ্ট একটা সময় থাকবে, এই এতটুকু সময়ের ভিতরে আপনারা কি করবেন, লিখবেন। প্রশ্ন দিয়ে দেওয়া হবে পিডিএফ ফাইল, একদম ফুল রেজুলেশন থাকবে, আপনার প্রশ্ন বুঝতে কোনো সমস্যা হবে না। ওইটা দেখে দেখে আপনি লিখবেন, ঠিক আছে? ওইটা দেখে দেখে লিখবেন। তারপর হচ্ছে যখন সময় শেষ হয়ে যাবে, তখন সবাই ছবি উঠিয়ে সাথে সাথে কথাগুলো পাঠিয়ে দিবেন, ঠিক আছে? এই সিস্টেমে পরীক্ষা নেওয়া হবে। এবং আমাদের যেহেতু অনলাইন, দরকার হয় আমরা এমন একটা সিস্টেম করব, আমরা মৌখিকেও নিব এবং লিখিত নিব। মৌখিকে থাকবে 50 আর লিখিতর মধ্যে থাকবে 50, যেহেতু এটা অনলাইন। বুঝতে পেরেছেন? এমন জি একটা সিস্টেমে আমরা একটা পরীক্ষাটা নিব ইনশাল্লাহ, খুব ভালোভাবেই নেওয়া হবে, এটা নিয়ে কোনো টেনশন করবেন না। আচ্ছা, এবার একটু বলেন তো দেখি আপনাদেরকে কি কি ব্যবহার পড়ানো হয়েছিল, একটু বলেন। জি, আমাদেরকে ব্যবহার করানো হয়েছিল মুজাফফর সিফাত, মৌসুফ সিফাত পড়ানো হয়েছিল। মুজাফিলাই, জি, মুজাফিলাই পড়ানো হয়েছিল। এক মুজাফফর জায়গায় 3টি নিয়ম পড়ানো হয়েছিল। আর হরফুল জারের ব্যাপারটা পড়াইছিল। হ্যাঁ, হরফুজারের এই মাসটা পড়ানো হয়েছিল। আচ্ছা, এখন একটু বলেন তো দেখি সবাই, পিছনের পড়াগুলো একদম ক্লিয়ার হয়েছে কিনা? আপনাদের কিন্তু 2 দিন সময় দিয়েছি বন্ধের পরে। জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, হয়ে গেলে আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ বললে মনে করবো যে না, ভিতরে একটু অন্যরকম আছে, হয় নাই মনে জি জি উস্তাদ হয়েছে। আলহামদুলিল্লাহ। হয়েছে। সবার জি হয়েছে? আলহামদুলিল্লাহ। সবাই কথা বলেন, আলহামদুলিল্লাহ। সবাই একসাথে বলেন তো দেখি। ইহা একটি মাদ্রাসা। هذه مدرسة। হাদিহি মাদ্রাসাতুন। হাযিহি মাদ্রাসাতুন। উহা একটি মসজিদ। ذلك مسجد। ذلك مسجد। উহা একটি প্রসিদ্ধ মসজিদ।
هذا مسجد مشهور উহা বলছি, উহা। আদা হবে না তো, জালিকা হবে। ذلك مسجد مشهور বলেন মাদ্রাসাটি প্রসিদ্ধ। المدرسة مشهورة আল মাদ্রাসাতু, مشهورة বলেন তো প্রসিদ্ধ মাদ্রাসাটি। المدرسة المشهورة আল মাদ্রাসাতুল মাশহুরা। আচ্ছা, বলেন তো প্রসিদ্ধ মাদ্রাসাটি সুন্দর। المدرسة المشهورة جميلة المدرسة مشهورة جميلة জামিলাতু কেন, জামিলাতুন। বলেন মাদ্রাসার না, রাশেদের ছেলে, রাশেদের ছেলে। ولد راشد ওয়ালাদু রাশিদিন, রাশেদের ছেলে। ولد راشد ফাতেমার ছেলে। ولد فاطمة ولد فاطمة ওয়ালাদু ফাতিমাতা। আচ্ছা, এবার বলেন তো দেখি মাদ্রাসার ছাত্র। تلميذ المدرسة تلميذ المدرسة তিলমিদুল মাদ্রাসাতি। বলেন তো মাদ্রাসার ছাত্রটি মেধাবী। تلميذ المدرسة একজন বলছেন আত-তিলমিদুল মাদ্রাসাতি, এর কারণ হচ্ছে আমি যেহেতু বলেছি যে মাদ্রাসার ছাত্র টি, টি বলার কারণে আপনি আলিফ লাম দিচ্ছেন না ভাই। মুজাফের মধ্যে কখনো আলিফ লাম আসে না। যখন এজাফতের বাক্য আপনাদেরকে শেখানো হয়েছে তখন বলেছিলাম মুজাফের মধ্যে কখনো আলিফ লাম আসবে না। আমি বাংলায় টি বলি আর না বলি, আপনার কি বলতে হবে? তিলমিদুল মাদ্রাসাতি, আত-তিলমিদুল মাদ্রাসাতি বলা যাবে না না। বলেন মাদ্রাসার ছাত্রটি মেধাবী। تلميذ المدرسة ذكي যাকিয়ুন, যাকিয়ুন। تلميذ المدرسة ذكي আচ্ছা, এখন খেয়াল করেন, বলেন তো দেখি রাশেদ। راشد রাশেদ, বলেন তো রাশেদ মেধাবী। راشد ذكي راشد زكي আচ্ছা বলেন তো মেধাবী ফাতেমা। مذهبي ফাতেমাতু জাকিয়াতুন। فاطمة زكية আচ্ছা, আচ্ছা বলেন তো দেখি রাশেদ মেধাবী। المدرسة এই, কি বলে راشد তিলমিদুল মাদ্রাসা? راشد مذهبي রাশেদ, রাশেদ মেধাবী। راشد রাশিদুন ذكي জাকিয়ুন। মাশাআল্লাহ, আপনারা তো জি পড়া পারতেছেন। আচ্ছা, মাত্র আমি কি বাংলা বলছি, আপনারা কি আরবি বলছেন এটা মনে রাখবেন। আমি এখন আপনাদের সামনে লিখবো, হ্যাঁ, কথা বলা যাবে না এখন আর। আচ্ছা, ক্যামেরাটা অন করে নিয়ে কেউ কথা বলতে পারবেন না, এখন কথা বললে মজা নষ্ট হয়ে যাবে। আল্লাহ, দেখেন আমি আপনাকে বাংলা কি বললাম, যে রাশেদ মেধাবী। রাশেদ মেধাবী। আপনি আরবি কি বলছেন? রাশিদুন যাকিয়ুন। বুঝতে পেরেছেন? আপনারা কিন্তু এটা কি বলেছেন, আরবি বলেছেন। এখন এটা রেখে দিলাম এখানে, আমি এখানে দুইটা বাক্য লিখবো। একটা লিখবো রাশেদ মেধাবী, হ্যাঁ, আর একটা লিখছি কি দেখেন, মেধাবী রাশেদ। এই দুইটা বাক্যের পার্থক্য যদি আপনারা আজকে বলতে না পারেন তাহলে আপনাদেরকে আর পড়াবো না, আজকে ক্লাস বাদ। এই দুই বাক্যের পার্থক্য কে কে বলতে পারবেন বলেন?
কোনো পার্থক্য নাই কি হুজুর। ইয়ে রে, কি বলে? এটা কে পার্থক্য বলছে? পার্থক্য আছে অবশ্যই। নিচেরটা কে হবে বলছে কোনো পার্থক্য নাই? উপরটা হবে রশিদুন পার্থক্য আছে হুজুর, পার্থক্য জাকিউন। আছে। আরে ভাই, তাহলে আরবি বাদ অবশ্যই দেন, আরবি বাদ দেন, আরবি বাদ দেন। তাহলে বাংলায় বলেন, বাংলায় বলেন। রাশেদ মেধাবী, মেধাবী রাশেদ, এই দুই জি, বাক্যের মধ্যে কি পার্থক্য? এটার মধ্যে রাত দিন পার্থক্য। রাত দিন পার্থক্য, মাশাআল্লাহ। জি, রাত দিন পার্থক্য, সুন্দর বলছেন। হ্যাঁ, বলেন কি পার্থক্য? আকাশ জমিন পার্থক্য। রাশেদ মাশাআল্লাহ। মেধাবী, এটা এটা পরিপূর্ণ হ্যাঁ, বাক্য। আর মেধাবী রাশেদ এটা পরিপূর্ণ হয় নাই। পরিপূর্ণ বাক্য। পরিপূর্ণ হয় না। কিসের বাক্য আমাকে বলেন? কিসের বাক্য বলেন? কোনটা কিসের বাক্য বলেন? মেধাবী এটা মুক্তাদা হলো, খবর, এটা রাশেদ মুবতাদা মাউসুফ। খবর, আর এটা মৌসুফ সিফাত। জি সবাই বলতে পারলেন না, কষ্ট লাগলো আপনাদেরকে বাক্য পড়াইতে পড়াইতে, বাংলায় ওটা বুঝাইতে বুঝাইতে। দেখেন পাশাপাশি লিখতেছি, দেখেন দেখেন একটা বাংলা লিখতেছি যেটা লাস্ট যেদিন, আচ্ছা শুনেন, আমি আমি এবার বলতেছি, লাস্ট যেদিন আমাদের ক্লাস হয়েছিল অর্থাৎ, আচ্ছা বুঝতে পেরেছি, মাশাআল্লাহ কয়েকজন পেরেছেন। এখন আমি বলতেছি, খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন ভাই। এই পার্থক্যগুলো যদি আপনি না বুঝেন, আপনার আরবি শিখে কোনো লাভ নাই। অনেক বড় বড় উলামায়ে কেরাম আপনি পাবেন, এই পার্থক্যটাই বলতে পারবে না, বুঝছেন? এই জন্য খেয়াল করেন, ভালো করে খেয়াল করে বুঝেন, শিখেন। দেখেন সেম ওইটাই একদম। আমি এখানে মেসাল গুলো সাইডে যে আরেকটা বাক্য লিখি, তাহলে আপনি বুঝিয়ে যাবেন। যেদিন আমাদের কুরবানির আগে লাস্ট ক্লাস হয়েছিল, ওই দিনও কিন্তু এটা নিয়ে অনেক সুন্দর করে আলোচনা করেছিলাম। ঠিক আছে, দেখেন আমি যদি এখন এখানে লিখি যে পানি ঠান্ডা, পানি কি ঠান্ডা, এবং লিখলাম কি ঠান্ডা পানি। দেখেন পানি ঠান্ডা, এটা কিসের বাক্য? এখন কথা বলেন, পানি ঠান্ডা এটা কিসের বাক্য? এটা হচ্ছে মুক্তাদা খবর, মুক্তাদা খবর। আর ঠান্ডা পানি? মাউসুফ সিফাত। সিফাত। সিফাতের বাক্য। আচ্ছা, এই দুইটা যে মাউসুফ সিফাতের বাক্য, বা এটা হচ্ছে মুবতাদা খবর আর এটা মাউসুফ সিফাত, এটা কিভাবে আপনারা বুঝলেন বলেন তো দেখি? পানির খবর দিচ্ছে, পানিটা ঠান্ডা। ভালো খবর দিচ্ছে। আমি আর যেভাবে বলছিলাম ওইভাবে বলেন, সহজ হবে। ওইভাবে মনে রাখবেন, তাহলে ভুলবেন না, সব জায়গায় পারবেন। বলছিলাম গুণের কথাটা যদি আগে আসে, তাহলে এটা হচ্ছে মাউসুফ সিফাতের বাক্য। দেখেন এখানে গুণের কথাটা ঠান্ডাটা আগে চলে আসছে। এই জন্য আমরা এটা বুঝলাম কি এটা মাউসুফ সিফাতের বাক্য, কারণ বাংলায় গুণ আগে আসে আর আরবিতে গুণ পরে চলে যায়। আর এখানে দেখেন গুণের কথাটা আগে আসে না, আগে পানি বলতেছি এরপরে ঠান্ডা বলতেছি, এর মানে এটা হচ্ছে মুবতাদা খবরের বাক্য। বুঝতে পেরেছেন? জি এই কথাটা মনে রাখবেন, গুণের কথা যদি আগে আসে তাহলে এটা হচ্ছে মাউসুফ সিফাতের বাক্য, আর যদি গুণের কথাটা পরে চলে যায় তখন এটা হচ্ছে কি মুবতাদা খবরের বাক্য। এখন দেখেন এটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা দেখেন। কথা বললে হবে না, অনেক কথা বলতেছেন, কথা বললে তো হবে না, এটা ক্লাস। দেখেন এখন এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা দেখেন। সেম একই কথা, আগে আমরা রাশেদ বলতেছি, রাশেদ মেধাবী, আর এখানে বলতেছি মেধাবী রাশেদ। এখন আপনাদেরকে কিন্তু এটা আমি বাক্য জিজ্ঞেস করেছিলাম যে রাশেদ মেধাবী, আপনারা আরবি বলেছেন কি রাশিদুন জাকিয়ুন। রাশিদুন জাকিয়ুন যদি আপনি বলেন, আমি বলছিলাম মেধাবী রাশেদ। না না না, আমি তো ভুল বলছিলাম। আমি বলছিলাম কি মেধাবী রাশেদ, মেধাবী রাশেদ, এই যে মেধাবী রাশেদ। মেধাবী রাশেদের আরবি আপনারা কি বলেছিলেন? রাশিদুন জাকিয়ুন। এই যে দেখেন মেধাবী রাশেদ, রাশেদ মেধাবী। আপনি যদি মেধাবী রাশেদের আরবি রাশিদুন জাকিয়ুন বলেন, তাহলে কি জানি বলে, রাশেদ মেধাবী এর আরবি কি হবে? এটা যে আরবিটা আপনারা বলেছেন,
সালাম। হ্যালো। জি ওস্তাদ জি। জি, আরে আসসালামু আলাইকুম। বললেন, ভেজাল যেদিন আসে সব দিক থেকেই আসে। আচ্ছা এখন শোনেন, যেটা বলতেছিলাম, এই পার্থক্য যদি এখন বুঝে থাকেন, খেয়াল করেন কি বলতেছি। এই পার্থক্যটা বুঝছেন তো? আপনারা আগে যেটা বলছেন এটা কিন্তু ভুল ছিল। আমি আপনাদেরকে বলছি মেধাবী রাশেদ এটার আরবি করার জন্য, ঠিক আছে? মেধাবী রাশেদ, আপনারা বলছেন রাশিদুন জাকি, এটার আরবি হয় নাই। আমি এখন কি বলতেছি একটু ভালো করে খেয়াল করে শুনেন। আপনারা কিন্তু রাশেদ মেধাবী এটার আরবি পারেন, রাশেদ মেধাবী এটার আরবি পারেন না? জি, জি ওস্তাদ জি। হ্যাঁ, রাশেদ মেধাবী এটার আরবি কিন্তু আপনারা পারেন, ঠিক আছে? জাকিউন। হ্যাঁ, রাশিদুন জাকিউন এটা হচ্ছে রাশেদ মেধাবী এটার আরবি। এখন আমরা শিখবো মেধাবী রাশেদ, অর্থাৎ এই বাক্যটা হচ্ছে কিসের বাক্য? মাউসুফ সিফাতের বাক্য, মওসুফ ঠিক সিফাত। আছে? আমি আবার নিচে লিখতেছি, নতুন করে লিখতেছি আবার, দাঁড়ান। মেধাবী, হুজুর দেখা যাচ্ছে না। দাঁড়ান দেখা যাবে, আমি ক্যামেরা ধরিনি, এই যে দেখেন মেধাবী রাশেদ, হ্যাঁ? আচ্ছা, এখন মেধাবী রাশেদ যদি হয়ে থাকে, এখানে মাউসুফ কোনটা সিফাত কোনটা বলেন তো? রাশেদ মওসুফ আর মেধাবী সিফাত। সিফাত। মৌসুফ তাহলে মেধাবী আরবিতে সিফাত। মাউসুফ আগে আসে নাকি সিফাত আগে আসে? সিফাত মওসুফ আগে আগে আসে। আসে, তারপর সিফাত আসে। মৌসুফ আগে আসে, ঠিক আছে? তাহলে আমরা মাউসুফ লিখে ফেলতেছি রাশিদুন, ঠিক আছে? রাশিদুন। কেউ কথা বলবেন না দয়া করে, আমরা কিন্তু মাউসুফ লিখে ফেলছি। এখন মেধাবী, আমরা এই সিফাতটা আমরা কি করব, এখানে লাগাবো। এখন একটা শব্দের যখন আমরা সিফাত আনি তখন কয়টা জিনিস আমরা মাউসুফের দেখি? 3টা। এক নাম্বার কি? 1 নাম্বার মুজাক্কার মুজাক্কার, মুয়ান্নাস। হুম, মুয়ান্নাস মুজাক্কার মুয়ান্নাস। মুয়ান্নাস দেখি, মারেফা নাকেরা দেখি, এবং ইআরাব জি দেখি। জি। এখন মনে করেন এই যে এখানে আমরা এই জাকিউন আগে যে শব্দটা পড়েছি, আমরা এই যে জাকিউন এই শব্দটা আমরা এখানে কি করব, আনবো। এখন বলেন তো রাশেদ এটা মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। মুজাক্কার। আচ্ছা, তাহলে আমাদের এই জাকিউনটা আমরা আনতে পারবো, এটাও মুজাক্কার, ঠিক আছে? আচ্ছা এবারে বলেন তো রাশেদ মারেফা না নাকেরা? নাকেরা। মারেফা। মারেফা। মারেফা, কারণ মানুষের নাম কি মারেফা। এখন মারেফা। বলেন এই জাকিউনটা মারেফা না নাকেরা? নাকেরা। 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 আমরা যদি এই নাকেরাটাকে মারেফা বানাতে চাই তাহলে আমরা কিভাবে বানাবো বলেন তো? শুরুতে আলিফ লাম। শুরুতে আলিফ লাম। এই যে আয-যাকি, হ্যাঁ, এই যে আয-যাকি হয়ে গেছে কিন্তু মারেফা। আচ্ছা, এখন কিন্তু আমরা এই যে আয-যাকিটাকে এখানে নিয়ে আসতে পারি, হ্যাঁ? এখানে আমরা নিয়ে আসলাম আয-যাকি, রাশিদুন আয-যাকি, রাশিদুন আয-যাকি। পেশ কেন দিলাম? যেহেতু এরাবের দিক 3 নাম্বার মিল হচ্ছে এরাবের মিল। 3 নাম্বার হচ্ছে রাশেদের মধ্যে পেশ আছে, এই জন্য এর মধ্যে আমরা কি দিয়েছি, পেশ দিয়েছি। বুঝতে পেরেছেন? তাহলে আমরা যদি পড়ি কি পড়তে হবে? রাশিদুন আয-যাকিয়্যু, রাশিদুন আয-যাকিয়্যু। বুঝতে পেরেছেন সবাই? রাশিদুন আয-যাকি। রাশিদুজ জাকিয়্যু না, কিন্তু রাশিদুন। এর মধ্যে তো আলি কি জানি তানবিন হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। রাশিদুন আয-যাকিয়্যু, রাশিদুন আয-যাকিয়্যু, মানে মেধাবী রাশেদ। এখন এই বুঝছেন কিনা বলেন, বুঝছেন? জি ওস্তাদ জি। আচ্ছা, যদি বুঝে থাকেন, এখন দেখেন আমরা যে পড়তেছি রাশিদুন আয-যাকিয়্যু, এটা কি পড়তে সহজ হইতেছে নাকি কঠিন হইতেছে বলেন? কঠিন। কঠিন। কঠিন হইতেছে। এইটাকে আমরা সহজ করব, দেখেন এইটাকে সহজ করার জন্য আমরা কিন্তু অতীতে একটা পড়া পড়ে আসছি, দেখেন কি পড়া পড়ে আসছি, এই যে হাল কথার কথা আমরা পড়ে আসছি যে হালিল মাদ্রাসাতু মাশহুরাতুন, হাল আল মাদ্রাসা, এই যে হাল আল মাদ্রাসা। মূলত কিন্তু হাল ছিল, হালাম জবর হাল, আর এখানে হচ্ছে আল মাদ্রাসা, ঠিক আছে? আল মাদ্রাসা। এখানে আমরা মিলিয়ে কেমনে পড়ছিলাম, হালিল মাদ্রাসা পড়ছিলাম, মনে আছে আপনাদের এবারতের মধ্যে? জি জি। নাকি এবারত পড়া হয়েছে না? এটা পড়া তো হয়েছে, দেখেন ওখানে কি পড়ছি, হালিল পড়ছি, হালিল। অর্থাৎ কোনো একটা দুই সাকিন যদি একত্র হয়, দুই সাকিন মানে এখানে হচ্ছে আলিফ লাম আছে না, এখানে একটা সাকিন আছে, এই আলিফের
যে জবর আছে এটার কোনো কি নাই, দাম নাই। মূলত আলিফ আল, এই যে লাম সাকিন এবং এই যে লাম সাকিন, দুই সাকিন একত্র হয়ে গেছে। দুই সাকিন যখন একত্র হয়ে যায় তখন পড়তে কষ্ট হয়। তখন একটা সাকিনের মধ্যে বা একটা জেরের মধ্যে, একটা জজমের মধ্যে আমরা কি দিয়ে দিব, জের দিয়ে দিব। জের দিয়ে আমরা পড়ি, যেমন আগে আমরা অতীতে পড়ে আসছি হালিল মাদ্রাসাতু, হালিল মাদ্রাসাতু। এই জজমের মধ্যে আমরা কি দিয়ে দিছি, জের দিয়ে দিছি। বুঝতে পেরেছেন? কারণ জি নিয়ম আছে, আরবিতে একটা নিয়ম আছে, আস-সাকিনু ইদা হুররিকা হুররিকা বিল কাসরি। কোন সাকিনওয়ালা হরফকে যখন আপনি হরকত দিতে চাবেন, যদি আপনার প্রয়োজন পড়ে হরকত দেওয়ার, তখন তার মধ্যে কি দিবেন, জের দিবেন, জের। এটা হচ্ছে নিয়ম, অন্য কোনো কিছু দিতে পারবেন না। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন দেখেন আমরা এটা কি করতে পারি। এটা একটা অপশনাল বা একটা হাতে রাখেন, মাঝখানে একটা কথা বললাম আর কি। এখন দেখেন, আমরা তানবিন চিনি না? তানবিন, তানবিন তো চিনেন আপনারা, চিনেন না? জি এই যে দুই পেশ, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তো দেখেন তানবিনের মূল সূরত কি, দেখেন এই যে রাশিদুন আমরা এইভাবে লিখি না, রাশিদুনের মূল সূরত এটা না। রাশিদুনের মূল সূরত হচ্ছে এইটা, রাশিদুন, রাশিদুন, রাশিদুন। বুঝতে পেরেছেন? এই কথা বলেন, বুঝতেছেন কিনা? আমরা জি যে উস্তাদ জি। স্বাভাবিকভাবে লিখি না রাশিদুন, এটার মূল সূরত হচ্ছে এই যে এটা। ডাল নুন পেশ দুন, যত শব্দ আছে আপনি কিতাবুন বলবেন, কিতাবুনের মূল সূরত হচ্ছে এটা, কিতাবুন, কিতাবুন। রাশিদুন, কালামুন, এই যে কালামুন, কালামুন। বুঝতে পেরেছেন? কালামুন, রাশিদুন। এখন দেখেন আমরা আমরা যেহেতু মূল সূরত পেয়ে গেছি, এখন কিন্তু আমরা এটাকে মিলিয়ে পড়তে পারবো। দেখেন কিভাবে, রাশিদুন, আয-যাকিয়্যু, রাশিদুন। আওয়াজ হইতেছে কারা এখানে, পড়ার আওয়াজ হইতেছে? মানিক নিয়ে ফেরা, এখানে আওয়াজ হইতেছে। আচ্ছা এখন দেখেন, রাশিদুন, রাশিদুন, আয-যাকিয়্যু। এখন আমরা এই নুন সাকিন পায়ে গেছি না? এই নুন সাকিনের মধ্যে আমরা এখন কি দিয়ে দিব মিলিয়ে পড়ার জন্য? এই যে হালের মধ্যে যেভাবে আমরা কি করছিলাম, দুই সাকিন একত্র হওয়ার কারণে এই প্রথমটার মধ্যে জের দিছিলাম, এখানেও কিন্তু রাশিদুন, আয-যাকিয়্যু, এই যে নুন সাকিন এবং লাম সাকিন দুইটা একত্র হয়ে গেছে। এখন প্রথমটার মধ্যে আমরা কি দিয়ে দিব, জের দিয়ে দিব, রাশিদুনিজ যাকিয়্যু, রাশিদুনিজ যাকিয়্যু। এইভাবে পড়বো, রাশিদুনিজ যাকিয়্যু। বুঝতে পেরেছেন? জি উস্তাদ জি। রাশিদুনিজ যাকি, রাশিদুনিল মুজতাহিদু, রাশিদুনিল জাদিদু, সাঈদুনিল জাদিদু, সাঈদুনিল মুজতাহিদু, সাঈদুনিল মাশহুর। এইভাবে আমরা পড়বো। কিন্তু লেখার ক্ষেত্রে আমরা এইভাবেই লিখবো। এখন যদি আমি বলি, আপনি বলে লেখেন তো দেখি, মেধাবী রাশেদ, তাহলে আপনার এইভাবে লিখতে হবে, রাশিদুন আয-যাকিয়্যু, রাশিদুন আয-যাকিয়্যু। কিন্তু মিলিয়ে পড়ার সময় রাশিদুনিজ যাকিয়্যু, এই মূল সূরতের মধ্যে যেতে হবে। বলে না, বিপদে, যখন বিপদে পড়ে তখন বন্ধুকে চিনে, সুখের দিনে আর বন্ধুকে চিনে না। এখন বিপদে আমরা পড়ার কারণে এখন বন্ধুর গেটের বাইরে যাক, মূল গেটের বাইরে সূরতের যাক, মধ্যে আমাদের যেতে হচ্ছে। তাহলে আমরা কিভাবে পড়বো? মেধাবী রাশেদ, রাশিদুনিজ যাকিয়্যু, খালিদুনিজ যাকিয়্যু। আচ্ছা এখন যদি আমি বলি মেধাবী ফাতেমা, তাহলে কিন্তু সহজ, কারণ ফাতেমার মধ্যে তানবিন নাই। এখানে কিন্তু তানবিন হওয়ার কারণে এত ভেজাল হয়েছে। তো ফাতেমা আরবি কি, ফাতিমাতু। এখন যদি বলি মেধাবী ফাতেমা, তাহলে কি হবে, ফাতিমাতু যাকিয়াতু, ফাতিমাতু যাকিয়াতু। সহজ, এক পেশ এর মধ্যে মিলে যাবে, ফাতিমাতু যাকিয়াতু। এটা হচ্ছে মেধাবী ফাতেমা। আর যদি বলি ফাতেমা মেধাবী, তাহলে কি হবে, ফাতিমাতু যাকিয়াতু। যদি বলি যে মেধাবী রাশেদ, তাহলে আরবি কি হবে, রাশিদুনি যাকিয়্যু। আর যদি বলি রাশেদ মেধাবী, তাহলে আরবি কি হবে, রাশিদুন যাকিয়্যুন, রাশিদুন যাকিয়্যুন। এই তামরিনটা
আজকে খুব ভালো করে আপনারা করবেন, বুঝছেন কিনা বলেন? জি জি উস্তাদ, বুঝছি উস্তাদ। এভাবে বলা যাবে না রাশিদুল জাকিয়্যু? না না না, যদি আপনি রাশিদুল জাকিউ বলেন তাহলে এই যে দেখেন, রাশিদুল জাকিউ যদি বলেন তাহলে তো এটা এমন হচ্ছে, দেখেন রাশিদু, রাশিদুল জাকিউ, তখন রাশেদের মধ্যে কয় পেশ হইতেছে দেখেন তো? এক পেশ। এক পেশ। এর মানে তানবিন নাই। এখানে তানবিন না থাকার কি আছে? তার মধ্যে তো জি কোনো আলিফ লামও আসে নাই, সে মুজাফও হয় নাই, তাহলে আপনি কেন তার মধ্যে তানবিন দিবেন না? আপনি যদি রাশিদু বলেন তাহলে এক পেশ হয়ে যাচ্ছে, তার মধ্যে তো দুই পেশ হবে। এই বেজালটার জন্যই তো আমরা এত ভিতরে যেতে হচ্ছে। রাশিদুনিজ জাকি, বুঝতে পেরেছেন? হাফিজুর রহমান ভাই, বুঝছেন? জি জি উস্তাদ, বুঝছি। তাহলে এটা খুব ভালো করে কি করবেন, তামরিন করবেন, হ্যাঁ, গুরুত্ব জি সহকারে ইনশাআল্লাহ। তামরিন করবেন। এখানে তানবিন পড়তে হবে। হ্যাঁ, তানবিন পড়তে হবে। হ্যাঁ, আর তানবিন তানবিন থেকে মিলিয়ে পড়ার, তার তানবিন থেকে মিলিয়ে পড়ার পদ্ধতি হচ্ছে এটা, রাশিদুনিজ জাকি। কিন্তু লেখবো আমরা এইভাবে, লিখবো কি এই যে এইভাবে, হ্যাঁ, আর পড়বো এইভাবে, লিখবো এইভাবে, পড়বো এইভাবে, বুঝতে পেরেছেন? তাহলে উস্তাদ পড়ার সময় পড়তে হবে রাশিদুন আয-যাকিয়্যু। না, মিলিয়ে পড়বেন, রাশিদুনিজ জাকি। জি, মানে লেখার সময় বলবো রাশিদুন আয-যাকিয়্যু, জি জি জি। আর মেধাবী পড়ার রাশিদ। সময়, হ্যাঁ, আর পড়ার সময় রাশিদুনিজ জাকি। আর শিক্ষকের ক্ষেত্রে কি রাশেদ, একই হবে নাকি? জি, শিক্ষকের ক্ষেত্রে কি একই হবে? হ্যাঁ হ্যাঁ, শিক্ষকের ক্ষেত্রে বলতে মেধাবী শিক্ষক। মেধাবী শিক্ষক তো সহজ, ওখানে তো আলিফ লাম আছে, ওখানে জি তো তানবিন নাই। মেধাবী ও শিক্ষক জি তো জি আগেই জি পড়ে জি জি আসছেন আপনারা। জি জি আল জি আল মুআল্লিমুল, মুআল্লিমুল জাকিয়্যু। আল মুআল্লিমুজ জাকি, এটা তো পড়ে আসছেন আগে আপনারা। জি 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 উস্তাদ, জি তাহলে পার্থক্যটা বুঝছেন সবাই? জি ইনশাআল্লাহ। আচ্ছা, জি তো উস্তাদ, তামরিন বুঝছি করবেন আমি। ভালোভাবে, হ্যাঁ। জি জি, ফাতেমা মেধাবী, বলেন। ফাতেমা মেধাবী, মেধাবী ফাতেমা, ফাতিমাতু যাকিয়াতু। ফাতিমাতুজ জাকিয়াতু, ওটার মধ্যে তানবিন না থাকার কারণে মেয়েদের নামের মধ্যে তো তানবিন নেই, এই জন্য কোনো ভেজাল নেই, ফাতিমাতুজ জাকিয়াতু হবে, বুঝছেন? মেয়েদের নামের মধ্যে তো তানবিন নেই, এক পেশ, এই জন্য আর কোনো ভেজাল ছিল না, ফাতিমাতুজ জাকিয়াতু হয়ে গেছে। ঠিক আছে? তানবিন পড়ার জন্য তো জি জি, উস্তাদ তানবিন জি এই কাগজটা একটু উঠাই তুলে দিলে ভালো হইতো। ছবি উঠাই দিয়ে দিব। জি উস্তাদ জি। আচ্ছা, আমি গ্রুপে এখনই পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে ভালো করে তামরিন করবেন ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। তো ক্লাস শেষ করছি, জি হ্যাঁ। ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া উস্তাদ জি। রাহমাতুল্লাহ।